হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আমি দেখো রেডি হয়ে গেছি। আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার বোনকে রাখতে। আমার বোন মামার বাড়িতে যাবে এখন, তারপর ওখান থেকে শ্বশুর বাড়ি যাবে, তাই এখন ওকে রাখতে যাচ্ছি। একা এত দুপুরবেলা ছাড়বো, তাই ভাবছি যে না, যাই এর সাথে। অবশ্য দুপুর হয়নি, সকালই হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা। চলো। আর এই দেখো আমার বাবু, বাবা হাই বলে দাও, হাই। আর এই যে আমার বোন, দেবে একটা দে। চলো, এই যে দেখো আমাদের রাস্তা। তবে জানো তো, আমাদের এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হয়, তারপরে গাড়ি পাওয়া যায়। এটাই সব থেকে বেশি বিরক্ত লাগে। কোনো জায়গায় যদি যায় তাহলে সহজে গাড়ি পাওয়া যায় না, আবার হেঁটে যাও, গাড়ি ধরো, তারপরে 8 মাইল যেয়ে তারপর আবার গাড়িতে উঠতে হয়। এটাই বিরক্ত লাগে। তো চলো, এই যে দেখো যাচ্ছি এখন। এই দেখো আমাদের গ্রামের রাস্তা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটা বাগান, হেঁটে হেঁটে যাচ্ছি এখন। অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে, তারপর গাড়িতে ধরে গাড়ি থেকে নেমে তারপর আবার গাড়ি। এ দেখো ভুট্টার জমি। সাইডে তো একটা ভুট্টা নেই, ভিতরে ভুট্টা। আমরা এগুলোকে কি বলি জানো? মাকই বলি। আমার মার বাড়িতে বলতো ভুট্টা, আর আমার শ্বশুর বাড়িতে মাকই। আর ওই যে কচুর গাছ, কচু লাগানো আছে। এই যে গ্রামে থাকার মজাটাই আলাদা। এই দেখো পুকুর। আর ওই যে সামনে পাট শাক লাগানো আছে। দেখো পুরোটা ফাঁকা, পুরোটা জমি। কত দূর এখনো হেঁটে যেতে হবে। এই যে আমার ছেলে আসছে। সোনা পাপা, কোথায় যাবে তুমি? বম্মা বাড়ি। তোমার নাম কি বলে দাও তো? কেশব কি? রাজবংশী। কেশব রাজবংশী। আসতে চলে সোনা, পড়ে যাবে। হ্যাঁ, এই দেখো মেন রাস্তায় চলে এসেছি। এখন গাড়ি ধরবো, গাড়ির অপেক্ষা করতে হবে। গাড়ি তো পাওয়াই যায় না সহজে, তো গাড়ির অসুবিধা। দাঁড়িয়ে থাকবো। বুনু ওর হাত ধর, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এখানে সব ছাড়াতে। আসছে টোটো। এই দেখো টোটোটাতে উঠবো। যাবেন 8 মাইল? কি করে বসবো? আচ্ছা যান।